উপস্থিত আজকের সবার সভাপতি এবং আমাদের কৃষক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের বর্ণ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আগস্ট মাস, এই মাসটি বাঙালি জাতির জন্য একটা শোকের মাস। 15ই আগস্ট 1975 সাল বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায়। আমরা 15ই আগস্ট 1975 সালে হারিয়েছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটা জাতি হিসেবে মর্যাদা পেয়েছি, যিনি নিজের জীবনের সব কিছু ত্যাগ করে এদেশের মানুষের ভাগ্য গড়ার জন্য আজীবন সংগ্রাম করে, জেল জুলুম অত্যাচার সহ্য করে, যুদ্ধ করে বিজয় এনে দিয়েছিলেন। বিজয়ী জাতি সেই বিশ্ব দরবারে আমাদের মর্যাদা দিয়েছিলেন। তাকে ঘাতকের নির্মম বুলেটে জীবন দিতে হয়েছে। শুধু যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করেছে তা নয়, একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করেছে। আমার 3 ছোট ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট ভাইটি আমার, যার মাত্র 10 বছর বয়স, তাকেও হত্যা করেছে খুনিরা। কামাল জামালের নবপরিণীত বধূ এবং আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিরকে হত্যা করেছে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে এসেছিলেন, বাড়ি আক্রান্ত হয়েছে। ঘাতকের দল তাকেও ছাড়েনি, তাকেও হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান বাধা দিয়েছিল ঘাতক যে দোতলায় যেতে, তাকে হত্যা করে। ঠিক একই সাথে আমার মেজফুপুর বাড়ি ধানমন্ডি 13 নম্বর রোডে ছিল, সেই বাড়ি আক্রমণ করে যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করে। মিন্টু রোডে 27 নম্বর মিন্টু রোডে আব্দুর রাব্বাহ সানিবাদ সাহেব থাকতেন, সেটা কৃষি মন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযুদ্ধের সরাসরি পরিচালনা করেছেন, তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছর নাতি সুকান্ত, ভায়াতুষ পুত্র যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং তার ভাগ্নে সহ ওই বাড়িতে নির্মম হত্যাকাণ্ড চালায়। গুলির আঘাতে আমার ফুপু আহত ছিলেন, আমার 2 ফুফাতো বোন ভাই তারাও আহত এবং বাড়ির কাজের লোকজনও। আজ আমার ফুপু যতদিন বেঁচে ছিলেন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচেছিলেন। এখন আমার ফুফাতো বোন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে আছে। 15ই আগস্টের এই ঘটনা যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি আর তার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর 75 সাল কারাগারে 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে হত্যা করে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। অনেকেই জীবন দেয়, অনেকে লাশ গুম হয়ে যায়। আমি তাদেরকেও আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।
এই আগস্ট মাসেরই 2004 সালে 21শে আগস্ট বিএনপি সরকার আমলে ব্রিটিশ হাই কমিশনার তার উপর হামলা হয় সিলেটে হযরত শাহজালালের মাজারে। সেখানে বেশ কয়েকজন মানুষ মারা যায় আর হাই কমিশনার আহত হয়। তারই প্রতিবাদে, এই জঙ্গিবাদের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে আমরা 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আমরা একটা র্যালি করি, যে র্যালি ছিল শান্তির জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালি করতে যেয়ে আমরা আক্রান্ত হলাম গ্রেনেড হামলায়। যে গ্রেনেড ব্যবহার হয় রণক্ষেত্রে, আরজেস গ্রেনেড, একটা না, পর 13টা গ্রেনেড হামলা করা হলো। আমরা হারালাম আমাদের 22 জন নেতাকর্মী, আইভি রহমান সহ 4 জন আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং অন্যান্য নেতাকর্মীরা। আমাদের আওয়ামী লীগের প্রায় 600-700 নেতাকর্মী স্প্লিন্টারে আহত ছিল, অনেকেই প্রায় মরণাপন্ন অবস্থা। এখনও আমাদের এখানে অনেক নেতাকর্মী আছে যাদের শরীরে সেই স্প্লিন্টার নিয়ে তারা বেঁচে আছে। 21শে আগস্ট যারা জীবন দিয়েছে, আমি তাদের